এজন্য অনেক বিবাহের ক্ষেত্রে হারামটা হচ্ছে, মারা যাচ্ছে 3 সন্তান 4 সন্তান হচ্ছে, 20, 30, 40 বছর যে সংসার হয়, মহারণা না দেওয়ার কারণে নবীজি বলেছেন এটা জেনা হয়ে যায়। কিয়ামতের ময়দানে এরা জেনার কাতারে দাঁড়াবে। এরপরে ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি তো নিজের বউকে ছাড়া কাউকে স্পর্শ করি নাই, কিন্তু আজ এত জেনা কোথা থেকে আসলো? আল্লাহ বলবে, বান্দারে তুমি লোক ছিলা ভালো, সবে ঠিক আছে, কোনো পর বউকে দেখো নাই, কিন্তু তোমার মধ্যে একটা সমস্যা ছিল, মহারানা পরিপূর্ণ না আদায় করার কারণে স্ত্রী তোমার উপর অখুশি ছিল, যার কারণে যতবার তাকে স্পর্শ করেছো প্রত্যেকটায় জেনার কাতারে লিপিবদ্ধ করা হয়েছে। মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ না পড়েন অপরাধ, মহারণা নাই দেন অপরাধ। এখন মহারণা ন্যূনতম পরিমাণ হলেও পরিশোধ করার দরকার আছে না নেই? এপাশে বলেন আছে না নেই? এটা স্ত্রী ব্যক্তিগত অধিকার, তার সাথে এতদিন সংসার করলেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা এটা দিতে বলছেন। আবার একথা বললাম ফাকুলু হানিয়াম মারিয়া, সে যদি স্বইচ্ছায় দিয়ে দেয়, কিছু অংশ, হাফ অংশ, ফুল অংশ সব নিয়ে নিতে পারবা, কিন্তু চাপিয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম, সম্পদ যেহেতু জান্নাতে তোমার না, এগুলো আমার, কিন্তু তোমাকে বিবাহের জন্য অনুমতি দিলাম, 10 বার বিশ্ব নবীর উপর দরুদ পড়ো, তাহলে আদম আর হাওয়া তোমার বিবাহটা বৈধ হয়ে যাবে, মহারানা হয়ে যাবে। নবী আদম 10 বার দরুদ পড়লেন, আল্লাহ তাদেরকে বসবাস করার জন্য জান্নাতে জায়গা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে তো আগে বের করে দিয়েছেন। আদম আর হাওয়ার ব্যাপারে কোরআনে কারিমে সূরা আরাফের মধ্যে 19 নম্বর আয়াতে আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছেন, ওয়া ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যেখানে মন সেখানে যাও, খাও, পান করো, ব্যবহার করো, কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছ দেখা যায় ওই গাছের নিকটবর্তী হবে। এই বক্তব্যটা ছিল কার? কার ছিল? যাও, ফাকুলা তাসনিয়ার থেকে গ্রামারের কথা দ্বিবচন বলা হয় যাকে, দুইজন, তোমরা দুইজনে খাও, কুলা খাও, দুইজনে সবকিছু খেয়ে ফেলো, এরপরে জান্নাতে হাঁটাচলা করো, ঘুরে দেখো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সামনে যে গাছ দেখা যায়, অনেকে বলেছেন গমের গাছ, কেউ বলেছেন জাক্কুম, কেউ বলেছেন ডুমুর, যেটাই হোক ওই গাছের নিকট যাবা না, ফল খাবা না, এটা আমার আল্লাহর একটা সীমারেখা। আপনার জমিন যখন আছে, ওই জমিনে একটা সীমা আছে না, বাউন্ডারি আছে না? এই মসজিদের একটা বাউন্ডারি আছে, এই মসজিদের জমিটা কেউ কি বলতে পারবে নাকি যে আমার? এজন্য ওইটা সীমারেখা দিল যে এই বাউন্ডারির মধ্যে থাকো, বাউন্ডারি ত্যাগ করো না। হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ, বুঝেন কথাটা? আমাদের জন্য একটা বাউন্ডারি আছে, আমরা পরিত্যাগ করতেছি অহরহ, পরে বলবো। আল্লাহ বলেন ওই গাছের নিকট যাবা না, জান্নাতে একটা বাউন্ডারি করে দিলেন। আল্লাহ তাআলার কথা শুনে দুইজনে জান্নাতে আসেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কিন্তু ইবলিস এটা সহ্য করে না, কারণ আদমের জন্য জান্নাত থেকে বের হলাম আমি ইবলিস, কিন্তু আদম জান্নাতে থাকবে এটা তো মানা যায় না। ইবলিস চিন্তা করে, যার জন্য বের হলাম সে জান্নাতে বসবাস করবে, এটা তো হয় না। সেদিন বলেছিলাম ইবলিস চেয়ে সবাইকে কোথায় নেগাবে? জাহান্নামে। ওই চিন্তা ইবলিসের মাথায় চলে আসলো, এদেরকে জান্নাত থেকে কিভাবে বের করা যায়। আমাদের দেশে অনেকে আছে, অনেকের ভালো খেলে দেখতে পারে, এত চোখে হিংসা, ওই ইবলিসের হিংসা শুরু হয়ে গেল। ইবলিস চিন্তা করে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করতে হবে, কারণ এই জান্নাতে আমি তাদের জন্য থাকতে পারি নাই। ইবলিস দেখলেন আদমকে বোঝানো যাবে না, কিন্তু হাওয়াকে বোঝানো যাবে, কারণ মহিলারা পুরুষের জ্ঞানের অর্ধেক, জানেন কিনা? তার মানে ওকে বোঝানো যাবে, কিন্তু আদমকে বোঝানো যাবে না।